একদিন হাসপাতালে ক্যান্সারের শেষ স্টেজের রোগীটাকে দেখে ডাক্তার হঠাৎ থমকে দাঁড়ালেন, কারণ রোগীটা আর কেউ নয়, তার নিজের মেয়ে ইউয়ান। এই মেয়ে 1.5 সপ্তাহ আগে রিপোর্ট হাতে মাকে বলেছিল, মা আমার ক্যান্সার ধরা পড়েছে। কিন্তু মা, যিনি একজন নামকরা ক্যান্সার বিশেষজ্ঞ, বললেন, নকল রিপোর্ট বানিয়ে আমাকে বোকা বানাতে এসেছ, এটা অসম্ভব বলেই রিপোর্ট ছিঁড়ে দিলেন এবং প্রিয় পালিত মেয়ে শাওলংকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেলেন। পরের দিন স্কুলে পরীক্ষার মাঝেই পেটে ব্যথায় অজ্ঞান হয়ে যায়। শিক্ষক ফোন করলেন মাকে, ম্যাডাম মেয়েটার অবস্থা খুবই খারাপ। কিন্তু মা রাগে বললেন, ও অভিনয় করছে। রাতে ইউয়ান খাবার খেতে পারছিল না, বাথরুমে গিয়ে রক্ত বমি করলো। কিন্তু মা রক্ত দেখেও ভাবলেন মেয়ে নাটক করছে। মেয়ে আবারও সব বলতে চাইল, কিন্তু মা বললেন, নাটক বাদ দিয়ে খাবার খাও, খাবার জোগাতে কত কষ্ট জানো। মেয়ে মুখ বুঝে খেতে লাগলো। এমনকি মা চলে যাওয়ার আগে বললেন, তুই মরতে চাইলে তাড়াতাড়ি মর, আমাকে আর বিরক্ত করিস না। মেয়েটি বুকে কষ্ট নিয়ে একা হাসপাতালে ভর্তি হলো। চিকিৎসা দরকার, কিন্তু মায়ের সই ছাড়া কিছুই করা যাবে না। চিকিৎসক বাধ্য হয়ে নিজেই গিয়ে মাকে খুঁজলেন, কিন্তু মা তখনও বিশ্বাস করলেন না, কারণ তার ধারণা আমার মেয়ের কখনো ক্যান্সার হতে পারে না। সেই দিনই দ্বিতীয় হাসপাতালে ট্রেনিং চলছিল। ফাংশন ওয়ার্ডে ঢুকেই মেয়েটার শরীর খারাপ করতে শুরু করলো এবং হঠাৎই রক্ত বমি। ডাক্তার দৌড়ে এলেন, আর তখনই দেখা গেল কেমো নেওয়া টাক মাথার মেয়েটি আর কেউ নয়, তারই মেয়ে